এক গ্রামে বাস করত এক অতি দরিদ্র জেলে। গ্রামের একটা কুঁড়ে ঘরেই ছিল জেলের বাস। জেলে দরিদ্র হলেও সে ছিল সৎ আর পরিশ্রমী। প্রতিদিন সে খুব সকালে উঠে নদীতে মাছ ধরতে যেত। মাছ ধরে বাজারে বিক্রি করে যা পেত তা দিয়েই সংসার চলত। ওদিকে জেলের ছিল এক বউ। জেলে বউ যেমন ছিল বদ্রাকি, তেমনি ছিল লোভী। তা সত্ত্বেও জেলে তার বউকে খুব ভালোবাসতো। এমনি করে কাটছে সময়, দিন গড়িয়ে মাস, মাস পেরিয়ে বছর। একদিন জেলে নদীতে যাবার প্রস্তুতি নিচ্ছে। ঠিক সে সময় শুনছো? হ্যাঁ শুনছি। এত চেঁচাচ্ছ কেন? চেঁচালাম আর কি, আমি তো তোমাকে ডাকছিলাম। তুমি তো জানোই তোমাকে না দেখে আমি মাছ ধরতে যাই। আর আদিক্ষেতা দেখাতে হবে না। এখন পর্যন্ত একটা গয়নার চেহারা দেখতে পেলাম না। আমার আর ভালো লাগে না এইসব টানাটানির সংসার। এমন করে বলো না বউ। দেখো, আমাদের একদিন অনেক কিছু হবে। আমাদের বড় বাড়ি হবে, ঘোড়ার গাড়ি হবে। আমি পরিশ্রম করেই এসব করব। একেই বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। দিবা স্বপ্ন দেখা এবার বন্ধ করো, বুঝলে? আজই আমার জন্য একজোড়া রূপার বালা গড়িয়ে আনবে, নইলে কালই আমি বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, চিরদিনের জন্য, বুঝলে কিছু? রূপার বালা সে আমি কোথায় পাবো? সে তো অনেক দাম। সে আমি কিচ্ছু জানি না। তুমি আজ আমায় রূপোর বালা কিনে দিবে, ব্যাস, এটাই আমার শেষ কথা। অমন কঠোর হইও না বউ। একদিন আমি সত্যিই এনে দেব। হে ঈশ্বর, আমি যেন আজকে জালে ভালো মাছ পাই, বউর ইচ্ছে যেন পূরণ করতে পারি। না হলে বউ আজ আমাকে ছেড়ে চলে যাবে। হে ঈশ্বর, আমায় সাহায্য করো। কি হচ্ছে আমার সাথে? কোনো মাছই তো উঠছে না জালে। অন্যদিন তো দু চারটা হলেও মাছ পাই, কিন্তু আজ তো জাল একেবারেই ফাঁকা। এখন আমার কি হবে? কি আর হবে? জেলের বউ বাপের বাড়ি চলে যাবে চিরদিনের জন্য। না না, মাছ সে পাবেই। সেই মাছের ঝোল, গরম ভাত, মাছের মাথা। চুপ কর অপু, এই তো এক্ষুনি মাছের মাথা খেয়ে ফেলছিস। স্বপ্নে মাছ খাওয়াটা এবার বন্ধ কর তো। দেখলে দেখলে দাদি, অপুর কাজটা দেখলে? তোরা কামবি। তারপর কি হলো শোন। তারপর কি হলো? এমনি করে জেলে সারাটা দিন নদীতে জাল ফেলে যাচ্ছিল, কিন্তু কোনো মাছ এসে পাচ্ছিল না। শেষ বিকেলের আলোটা যখন পূব পাহাড়ের চূড়ায় এসে পড়ল, তখন জেলে শেষবারের মতো নদীতে জাল ফেলল। এইবার মনে হয় কিছু পাওয়া গেছে জালে। জালটা একটু ভারী ভারী লাগছে। জালটা বেশ নড়ছে। নিশ্চয়ই বড় কোনো মাছ আটকেছে জালে। এই তো মাছ পেয়েছি। বাবা, এত বড় একটা মাছ! এই মাছটাই বাজারে বেচবো। বাজারে বেচলে অনেক দাম পাবো। তারপর তা দিয়ে বউয়ের জন্য রূপোর বালা কিনে নিয়ে যাব। দয়া করো, আমার প্রতি দয়া করো। এক
এত নিষ্ঠুর হয়েও না, দয়া করো। কি মাছটা যে কথা বলছে, আমি ভুল দেখছি না তো? আমাকে মেরো না, ছেড়ে দাও। জেলে বন্ধু, ঘরে আমার সন্তানটা অপেক্ষা করছে, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। সারাদিন জাল ফেলে তোমাকে পেয়েছি, তাছাড়া আজ আমার মাছ খুব দরকার। তোমাকে ছাড়লে তো আমার সর্বনাশ হয়ে যাবে। আমি তো অত বোকা নই, বুঝলে? আচ্ছা, তুমি কে বলো তো? আমি সোনালি মাছ, আমাকে ছেড়ে দাও বন্ধু। আমি তোমার অনেক উপকার করতে পারি। একটিবার আমার উপর বিশ্বাস রেখে আমাকে ছেড়ে দিয়েই দেখো। না না, আমি অনেককে বিশ্বাস করেছি, সবাই আমাকে ঠকিয়েছে। তাছাড়া তোমাকে বাজারে বিক্রি করলে আমার বরং অনেক লাভ হবে। আমি তোমাকে বিক্রি করে যা পাবো তা দিয়ে আমার বউয়ের জন্য রূপোর বালা কিনে নিয়ে যাব। না না, এভাবে বলো না। আমি সত্যিই তোমাকে ঠকাবো না। আমার এভাবে জলের বাইরে থাকতে খুবই কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে দাও বন্ধু। আমাকে যদি তুমি মারো, তবে আমার সন্তানদের ওই রাক্ষসী মাছটা খেয়ে ফেলবে। একটিবার দয়া করো বন্ধু। তাই তো, মাছটির সন্তানগুলো মা ছাড়া বাঁচবে না। না, আজ ভাগ্য আমার সহায় হলো না, মাছটাকে ছেড়ে দিতেই হবে। তুমি আজ আমার প্রাণ ফিরিয়ে দিয়ে যে উপকার করেছো, তা আমি কখনোই ভুলবো না। আর তুমি তো আমার বউয়ের জন্য রূপার বালা চেয়েছিলে না? আমি ডুব দিলেই তুমি তোমার ঝুড়িতে তা পেয়ে যাবে। এরপর তোমার যখনই যা দরকার পড়বে, তুমি এখানে এসে আমার নাম ধরে রাখবে। আমি তোমার কাছে চলে আসবো বন্ধু। এ কি, এই যে দেখছি সত্যিই রূপোর বালা। সোনালী মাছ সত্যিই আমার ভালো বন্ধু, কথা দিয়ে কথা রেখেছে। যাই যাই, এবার বাড়ি যাই, বউকে গিয়ে রূপোর বালা দেই। বউ নিশ্চয়ই অনেক খুশি হবে। দাদি, আজ এত ছোট্ট গল্প কেন শোনালে? সত্যিই তো দাদি, জেলে গিয়ে তার বউকে রূপোর বালা দিল আর তার এমনি করে সুখে দিন কাটাতে লাগলো। গল্প কি তাহলে এখানেই শেষ? না রে না রে, গল্প তো এখান থেকেই শুরু। শোন না তারপর কি হলো। বউ, ও বউ, কই এসে দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি আর আনবে? কটা মাছি তো আনবে, তাতে এত এত দর কি আছে? না বউ না, আজ মাছ আনিনি, দেখে যাও একবার। এই দেখো। ও মা, তুমি সত্যি আমার জন্য রূপার বালা এনেছো? তুমি এ বালা কোথায় পেলে গো? সে এক আজব ঘটনা। এই দুনিয়ায় তুমি সবচেয়ে বড় বোকা। তুমি একটা অকর্মণ্য, তোমাকে দিয়ে কিছুই হবে না। মাছটা তোমার যা চাইবে তাই দিবে বললো, আর তুমি কিনা শুধু এই দুটো রূপোর বালা নিয়ে আসলে। তোমার কি বুদ্ধি শুদ্ধি কোনদিন হবে না নাকি? সে কি বউ, আমার দোষ কোথায়? তুমি তো বললে তোমার রূপোর বালা চাই, আমি তো তোমার রূপোর বালাই নিয়ে আসলাম। তোমার যে বুদ্ধি শুদ্ধি নেই তার প্রমাণ এবার পেলে তো। আরে ওইটা একটা জাদুর মাছ, তুমি তার প্রাণ ফিরিয়ে দিয়েছো। সে যা ইচ্ছে দিতে চাইলো, আর তুমি কি না আনলে রূপার বালা। তুমি না বললে তোমার এক জোড়া রূপোর বালাই লাগবে? হ্যাঁ, তাই বলে শুধু রূপোর বালা? আমাদের এই ঘরটা একটা ভাঙা কুঁড়ে ঘর। তুমি তো একটা ভালো বাড়িও চাইতে পারতে আমার জন্যে। আমি কি আর জানতাম এটা জাদুর মাছ? তাছাড়া এই ঘরে তো আমরা ভালোই আছি।
তোমার জীবনে তুমি আর উন্নতি করতে পারবে না, বুঝলে? তুমি এক্ষুনি আবার গিয়ে ওই সোনালী মাছের কাছে আমার জন্য একটা ভালো বাড়ি চাইবে। যাও, এক্ষুনি যাও। না বউ, না, তা হয় না। সোনালী মাছ আমার পরম বন্ধু, এসব চাইলে সে লোভী ভাববে। লোভী ভাববে কেন? তুমি তার জীবন ফিরিয়ে দিয়েছো, আর তুমি যদি না চাও তবে তবে আর তোমার এই কুঁড়ে ঘর আমি থাকবো না। আমি গেলাম আমার বাপের বাড়ি, তুমি থাকো এই কুঁড়ে ঘরে। না বউ, না, আমি যাচ্ছি সোনালী মাছের কাছে। তুমি বাপের বাড়ি যেও না। সোনালী মাছ বন্ধু, সোনালী মাছ, সোনালী মাছ বন্ধু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, এই তো আমি। ডাকছিলে আমায়? বলো বলো, তোমার কি চাই? আমার কিছু চাই না, আমার বউ বলেছে তার একটা ভালো বাড়ি চাই। এই কথা, বেশ, তাই হবে। তুমি বাড়ি যাও, গিয়ে দেখো কি সুন্দর বাড়িতে আছে তোমার বউ। যাও, বাড়ি যাও। সত্যি সোনালী মাছ? সত্যি? তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আমাকে কিছু জানাতে হবে না, আমি সব সময় তোমার বিপদে তোমার পাশে থাকবো। তুমি বাড়ি যাও বন্ধু। তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। এবার বাড়ি চলো, খাবে চলো। হ্যাঁ হ্যাঁ, বেশ, চলো। আজ কতদিন পর তোমার মুখের হাসি দেখলাম। চলো চলো, খেতে দাও। যাচ্ছ কোথায় তুমি? শোনো, আমার এই বাড়িটাও আর ভালো লাগছে না। আমি রাজপ্রাসাদ চাই, রানীর মতো থাকতে চাই। তুমি সোনালী মাছকে গিয়ে এক্ষুনি বলো তো। যাও যাও। সে কি, তুমি তো এই বাড়ি চাইলে। এত লোভ করতে হয় না, লোভের ফল ভালো হয় না বউ। তাছাড়া সোনালী মাছ আমাদের কি ভাববে বলো তো? আমি সেসব একদম শুনতে চাই না তো। তুমি যাও আর এক্ষুনি বলো, নাইলে নাইলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম। এই ঘর আমি আগুনে পুড়ে ছারখার করে দেব। যাচ্ছি, কিন্তু দেখো, লোভের ফল কিন্তু ভালো হয় না, বেশি লোভ করতে নেই। অত নীতি কথা শোনাতে এসো না, ওসব আমি শুনতেও চাই না। সোনালী মাছ বন্ধু, সোনালী মাছ, সোনালী মাছ বন্ধু, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, এই তো আমি। ডাকছিলে আমায়? বলো বলো, তোমার কি চাই? বন্ধু, আমার কিছু চাই না, আমার বউ বলেছে তার একটা ভালো বাড়ি চাই। ও, এই কথা, বেশ, তাই হবে। তুমি বাড়ি যাও, গিয়ে দেখো তোমার বউ রানীর মতো হয়ে গেছে, আর আগের বাড়ির জায়গায় একটা রাজপ্রাসাদও তৈরি হয়ে গেছে। সত্যি সোনালী মাছ? সত্যি? তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আমাকে কিচ্ছু জানাতে হবে না, আমি সব সময় তোমার বিপদে তোমার পাশে থাকবো। তুমি আমার ও আমার সন্তানদের জীবন দান করেছো। বাড়ি যাও বন্ধু, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। এই, কে তুমি? রাজবাড়িতে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। প্রহরী, ওকে ঢুকতে দাও। তুমি খুশি তো? খুশি মানে আমি সত্যি অনেক খুশি। শোনো না, কাল থেকে তুমি আর মাছ ধরতে যাবে না। না বউ, তা হয় না। আমি জেলে, মাছ ধরাই আমার পেশা। জাদু মন্ত্রে রাজবাড়ি পেয়ে রাজার হালে থাকা আমার পেশা নয় বউ। ঠিক আছে, তোমার যা খুশি। জেলের আর কি বড় হওয়ার চিন্তা থাকে? কথায় আছে না, মুচির চোখ সবসময় ওই জুতোর দিকে।
বলছি কি রানী, তুমি রানী হলে, রাজপ্রাসাদ পেলে, আর এখন বলছো সবকিছু তোমার কাছে মূল্যহীন। শুনো, যেহেতু সোনালী মাছের কাছে যা যাচ্ছি তাই পাচ্ছি, সুতরাং আরো বেশি কিছু কেন চাইবো না? তোমার লোভ দিন দিন বেড়ে চলেছে বউ। তুমি অতীত ভুলে গেছো। দুবেলা দুমুঠো খেয়ে যে শান্তি আমি পেতাম, এই প্রাসাদে সেই শান্তি তো কখনোই পেলাম না। তুমি আরেকবার সোনালী মাছের কাছে যাও। আমি সারা রাত ভেবে দেখলাম, শুধু রানী হলেই আর রাজপ্রাসাদ থাকলেই তো কিছু হয় না। এসব তুমি কি বলছো বউ? যা আছে তাই নিয়ে থাকার চেষ্টা করো। বেশি বাকবাক করবে না তো। এতে লোভের কি দেখলে? যা বলছি তাই করো। যাও, সোনালী মাছের কাছে যাও। এবার তাকে বলবে, আমি সর্বময়ী ক্ষমতার অধিকারী হতে চাই, সর্বশক্তিমান হতে চাই। একদিন আমাদের কিছুই ছিল না, আর আজ আমাদের সব আছে। তাতেও তোমার মন ভরছে না? না, ভরছে না। সর্বশক্তিমান হলে তবেই আমি সুখী হব। এইবারই শেষ। আর কখনো কোনোদিন তোমার কাছে বা তোমার বন্ধু সোনালী মাছের কাছে কিছুই চাইবো না। শেষবারের মতো তুমি আমার হয়ে সোনালী মাছের কাছে এই অনুরোধটা করো, সে তোমার অনুরোধ ফেলবে না গো। সত্যি শেষবার তো? আর কখনো কোনোদিন কিছু চাইবে না তো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আর কখনো বলবো না। সোনালী মাছ বন্ধু, সোনালী মাছ, সোনালী মাছ বন্ধু, তুমি শুনতে পাচ্ছ? এই শেষবারের মতো আমার বউর ইচ্ছা পূরণ করো। আমি আর বউর জন্য কিছুই চাইবো না তোমার কাছে। হ্যাঁ বন্ধু, এই তো আমি। বলো, বলো তোমার কি চাই? বন্ধু, আমার কিছু চাই না। আমার বউ সর্বশক্তিমান হতে চায়, এটাই তার শেষ চাওয়া। ও, এই কথা। বেশ, তাই হবে। তুমি বাড়ি যাও, গিয়ে দেখো তোমার বউ সর্বশক্তিমান হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা কথা তোমায় বলে রাখি, এবার তার মনে যা থাকবে তা তার মুখেও ভেসে উঠবে। আমি আবারও বলছি, তোমার বউ যে মনের অধিকারী, সে চিহ্ন তার চেহারাতে ভেসে উঠবে। সে যাই হোক, তুমি শুধু ওর চাওয়াটা পূরণ করে দাও। বেশ, তবে তাই হোক। তুমি বাড়ি যাও, তোমার বউয়ের আশা পূরণ হয়েছে। সত্যি সোনালী মাছ? সত্যি? তোমাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আমাকে কিচ্ছু জানাতে হবে না। আমি সব সময় বিপদে তোমার পাশে থাকবো। তুমি বাড়ি যাও বন্ধু, বাড়ি যাও। এ আমার কি হলো গো? এ আমার কি সর্বনাশ হলো? এমনটা তো আমি চাইনি। কি হয়েছে বউ? কাঁদছো কেন? তোমার আশা তো পূরণ হয়েছে, তাহলে কাঁদছো কেন? দেখি দেখি, তোমার হাতটা সরাও, তোমার মুখখানা দেখি। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। এই, এই, ও ও, ও মা গো, আমি কি দেখছি? এ তো দেখছি পেতনি। আমার ঘরে কিভাবে আসলো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পেতনি না গো, পেতনি না, আমি তোমার বউ। লোভে আমার আজ এই দশা হয়েছে। এই আমি আমার সব শেষ আশা পূরণ করেছি, তখনই আমার মনের ভেতরের রূপ আমার চেহারাতে ভেসে উঠেছে। আমায় ক্ষমা করো, ক্ষমা করো। আমি আর লোভ করব না। আমার আগের রূপ ফিরিয়ে দাও। কিন্তু আমার যে আর কিছুই করার নেই বউ। আমি শেষবারের মতো সোনালী মাছের কাছে অনুরোধ করে তোমার আশা পূরণ করেছি, আর কথা দিয়েছি কোনো দিন আর কিছু চাইবো না। আমাকে একবার নিয়ে চলো সোনালী মাছের কাছে, একবারটি নিয়ে চলো। আমি ক্ষমা চাইবো। আমি ক্ষমা চাইলে সোনালী মাছ আশা করি আমায় ক্ষমা করবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওগো, আমায় নিয়ে চলো সোনালী মাছের কাছে। যাবে? তুমি যাবে? তাহলে চলো, দুজনে মিলে ক্ষমা চাই।
বন্ধু, একটিবার এসো, একবার এসো, আমার বউকে ঠিক করে দাও। সে তোমার কাছে ক্ষমা চাইবে, সে আর লোভ করবে না। ক্ষমা করে দাও সোনালী মাছ। আমার শিক্ষা হয়েছে, আমি আর লোভ করব না। আমায় ক্ষমা করে দাও সোনালী মাছ, আমায় আবার আগের রূপ ফিরিয়ে দাও। আমায় ক্ষমা করো, আমি আমার আগের জীবন ফিরে পেতে চাই। আমার স্বামীর সৎ উপার্জনে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। আমাকে ক্ষমা করো সোনালী মাছ। তবে তুমি কি সত্যিই আসবে না? আমার বউয়ের এই ইচ্ছাটা পূরণ করে দাও, দয়া করো সোনালী মাছ। আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করছি, দয়া করে ক্ষমা করে দাও। বন্ধু, আমি কখনো তোমার কাছে নিজের জন্য কিছুই চাইনি, আজ চাচ্ছি। আমার বউকে ক্ষমা করে দাও, তার আগের রূপ ফিরিয়ে দাও। এটাই তোমার কাছে আমার প্রথম ও শেষ চাওয়া। এই যে বন্ধু, আমি এসে গেছি, বলো কি চাই? এত দেরি করে এলে কেন বন্ধু? কারণ তুমি তোমার বউয়ের জন্য ডাকছিলে, আর আমি তো তোমার বউয়ের জন্য আর কিছুই করতে পারবো না। যখনই তুমি তোমার জন্য ডাকলে, আমি সাথে সাথে চলে এলাম। এবার বলো কি চাও তুমি? আমার বউ তার ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দাও বন্ধু, তার আগের রূপ ফিরিয়ে দাও। বেশ, তুমি যা চাইছো তাই হবে। তবে হ্যাঁ, আমি তোমার মতো এমন নির্লোভ মানুষ আর দেখিনি। এমন সুযোগ পেয়েও যে নিজের জন্য কিছুই চাইনি। তোমার এই নির্লোভের পুরস্কার হিসেবে তোমার বউয়ের চেহারা আগের মতো করে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, ভালো থেকো। তোমরাও ভালো থেকো, সুখে থেকো। এরপর সোনালী মাছ জেলের বউয়ের আগের রূপ ফিরিয়ে দিয়ে টুপ করে ডুব দিল। তারপর থেকে জেলে আর কখনোই সোনালী মাছকে ডাকেনি। সে আর তার বউ কুঁড়ে ঘরে সুখে শান্তিতে বাস করতে লাগলো। দাদি, আমিও ভুল করেছি। আমি দ্বিতীয়বার ঘড়ি পাওয়ার আশায় আরেকটি লটারি টিকিট কিনেছিলাম। আমি আর লোভ করব না। দেখলে অপু কি সহজে বুঝলো। আমার গল্পটিও ফুরলো। জেলে ও তার স্ত্রী। অসম্ভব সৌন্দর্যে ভরা একটি গ্রাম সমুদ্রগড়। একটা জলাশয় থেকে বেশ কিছুটা দূরে একটা গরিব জেলে শুভ ও তার বউ নুসরাত বাস করে। শুভ ছিল খুব সৎ আর পরিশ্রমী। সে তার স্ত্রী নুসরাতকে অনেক ভালোবাসে। একদিন দুপুরবেলা শুভ মাছ বিক্রি করে সবেমাত্র বাড়িতে ফিরেছিল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? থলেটা ধরো দেখিনি। এমন করছে যেন যুদ্ধ শেষ করে এসেছে। মাছগুলো ধরে বিক্রি করতে করতে অনেক বেলা হয়ে গেল। কতদিন এই নোংরা কুটিরে থাকতে হবে বলতে পারো? এই নোংরা কুটিরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা বলো দেখি, আমি তোমাকে খুশি করতে আর কি কি করতে পারি? তুমি আমাকে এই নোংরা কুটির থেকে বের করো তাড়াতাড়ি। কি আইষ্টে গন্ধ এই কুটিরে। তুমি তো জানোই গিন্নি, আমার রোজগার তেমন ভালো নয়। এখন যদি তুমি আবার নতুন বাড়ির স্বপ্ন দেখো, তাহলে আমি সেই স্বপ্ন কিভাবে পূরণ করব বলো তো? আমি কিছু জানি না, আমি এই বাড়ি থেকে মুক্তি চাই, মুক্তি। এভাবে স্ত্রীর জেদে ও স্বামীর অভাবে দিন যেতে থাকে। একদিন শুভ পুকুরে যায় মাছ ধরতে। পুকুরে বড়শিটা ফেলতেই ওমা, টান ধরেছে। আহ, কি ভারী! নিশ্চয় অনেক বড় একটা মাছ পড়েছে। ও মা গো, এত সুন্দর মাছ! এত সুন্দর মাছ তো আমি বাপের জন্মেও দেখিনি। কি সুন্দর মাছ! কি গো, তুমি কি ভাবছো? আমি কিভাবে তোমার বড়শিতে ধরা পড়লাম, তাই তো? এ কি, তুমি তো কথা বলতে পারো।
আমি কোনো সাধারণ মাছ নই গো, সেজন্য আমি সাইজে অনেক ছোট হলেও ওজনে অনেক ভারী। আর হ্যাঁ, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি। এই মরেছে রে, কি বলে এগুলো? আমি এক জাদুপরী রাজকুমারী। আমি এখন তোমাকে নিয়ে কি করি বলো তো? আমায় ছেড়ে দাও লক্ষ্মীটি, আমার পেটে খাবার মতো কিছুই নেই, আমাকে যেতে দাও। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি যাও যাও। ধন্যবাদ। মাছটিকে জলে ছেড়ে দিয়ে শুভ খালি হাতে বাড়িতে ফেরে। তারপর জানো গিন্নি, আজকে আমি এক অদ্ভুত ধরনের মাছ পেয়েছিলাম। সেই মাছ আবার মানুষের মতন কথা বলতে পারে। আহ, কি আজে বাজে কথা বলছো? মাছ আবার কখনো কথা বলতে পারে? সেই মাছটা কোনো সাধারণ মাছ নয় গো, জাদুপরী রাজকুমারী। হায় পোড়া কপাল, তুমি তাকে এমনি এমনি ছেড়ে দিলে? হ্যাঁ গো, আকুল মিনতি করলো, বড় মায়ায় পড়ে ছেড়ে দিলাম গো। কাকে নিয়ে ঘর করছি? তুমি তো আর জীবনের বিনিময়ে তার থেকে কিছু চাইতে পারতে, অন্তত একটা ভালো ঘর তো চাইতে পারতে। দেখো, বেশি লোভ কিন্তু ভালো নয়। তুমি এখনই ওই জলাশয়ে যাও, নইলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, এই বলে দিচ্ছি। শুভ তার স্ত্রীর কথা শুনে আবারও সেই জলাশয়ের কাছে আসে। এসে দেখে সেখানকার পানি সবুজ হয়ে গেছে। জাদুকরী রাজকুমারী, কোথায় তুমি? আমার ডাকে সাড়া দাও বন্ধু। আমার যে তোমার সাহায্য দরকার। আমার সহধর্মিনীর যে আমার ওই কুটিরে বাস করতে ভালো লাগে না, তার একটা সুন্দর কুঁড়ে ঘর চাই। তুমি কি শুনছো আমার কথা? তুমি কি আমাকে একটা ঘর দিতে পারবে? যাও বন্ধু, বাড়ি যাও। তোমার গিন্নি যা চাইছে তা পূর্ণ হয়ে গেছে, তুমি বাড়ি গেলেই দেখতে পাবে। তাহলে তো আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। তারপর শুভ বাড়িতে চলে যায়। সে তার কুটিরের কাছে যেতেই দেখতে পায় তার কুটিরের জায়গায় একটা সুন্দর রাজমহলের মতো বাড়ি। সবই ওই জাদুকরী রাজকন্যার জাদুর জন্যই হয়েছে। এ কি গো, এ তো সত্যি সত্যি অনেক বড় একটা বাড়ি হয়ে গেছে। কি গো গিন্নি, তুমি এবার খুশি হয়েছো তো? দেখি কিছুদিন রাজমহলে থেকে, তারপর ভেবে বলছি গো। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর নুসরাতের কাছে এই রাজমহলটাও ছোট মনে হতে লাগলো। এবার এই রাজমহলটাও আমার কাছে ছোট বলেই মনে হচ্ছে। আমি এর চেয়েও বড় রাজমহল চাই, আর সেখানে আমি রানী হতে চাই। ঠিক আছে গিন্নি, আমি দেখছি গিয়ে, যদি রাজি হয়। নুসরাতের কথা মতো সে আবারও জলাশয়ের কাছে যেতেই, তুমি ঘরে ফিরে যাও বন্ধু, তোমার বউ যা চেয়েছে তা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে, তুমি বাড়ি ফিরে যাও। শুভ এবারও বাড়ি ফিরে গিয়ে দেখে তাদের রাজমহলটা আগের তুলনায় এখন আরো বড় রাজমহল হয়ে গেছে। রাজমহলের দরজা বড় হয়ে গিয়েছে। ভেতরে ঢুকতেই সে দেখে চারিদিকে চাকর চাকরানী নিজের কাজে ব্যস্ত। দূরে রাজ সিংহাসনে মুকুট পরিহিত তার বউ রানীর মতো বসে আছে। এবার তুমি খুশি হয়েছো তো? তোমার রানী হবার শখ তো পূরণ হয়েছে। রানী হয়েও আমার শখ মেটেনি। আমার এবার অনেক বড় দেশের সম্রাজ্ঞী হওয়ার শখ জেগেছে। এত লোভ ভালো নয় গিন্নি, এত লোভ ভালো নয়। এখনই যাওয়া সম্ভব নয় আমার আর। তুমি যাবে নাকি আমি শেফার্ডকে ডেকে তোমার শাস্তি দেওয়াবো? ওই মাছের কাছে তোমাকে সম্রাজ্ঞী করা সম্ভব নয়। তুমি কি যাবে? তুমি এক্ষুনি গিয়ে সেই মাছকে বলো আমাকে সম্রাজ্ঞী করে দেবার কথা, নয়তো ভালো হবে না বলে দিলাম। শুভ তার বউয়ের সাথে পেরে উঠল না। তার বউ তার কথার কোনো মান্য করে না। মনের দুঃখে সে আবারও মাছের কাছে যায়। এবার সে গিয়ে দেখে জলাশয়ের জল ঘোলা হয়ে গেছে।
কি বন্ধু, এবার তোমার বউয়ের সম্রাজ্ঞী হবার শখ জেগেছে তাই না? হ্যাঁ বন্ধু, তাকে এত করে বলছি, এত লোভ করা ভালো নয়, সে কিছুতেই বুঝতে পারছে না। তুমি বাড়ি চলে যাও বন্ধু, তোমার বউ এতক্ষণে সম্রাজ্ঞী হয়ে গিয়েছে। শুভ তার বাড়ির দিকে যায়। কি গো গিন্নি, এবার তুমি খুশি তো? না, আমি মোটেও খুশি না। ঠাকুর, সে যেন আর কিছু না চেয়ে বসে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো, তুমি রক্ষা করো ঠাকুর। তারপর থেকে নুসরাত দিন রাত ভাবতে থাকে কিভাবে এর চেয়েও বেশি খুশি হওয়া যায়, কিভাবে আরো ধনী হওয়া যায়। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন রাতে সে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। সকালও হয়ে গেল। পাখিদের কলরবে নুসরাতের ঘুম ভেঙে যায়। এ কি, সকাল হয়ে গেল? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল? সূর্যের জানা দরকার আমি অনেক দিন থেকে ঘুমোইনি। না না না, দেখতে হচ্ছে। এই যে শোনো, আমি ওই সূর্যকে দেখে নিতে চাই। আমি সূর্য চাঁদ সবাইকে নিয়ন্ত্রণে আনতে চাই। আমি ঈশ্বর হতে চাই, সারা বিশ্ব শাসন করতে চাই, বিশ্বের মালিক হতে চাই, বুঝলে? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি ওই মাছের কাছে যাও, যাও যাও। গিন্নি, আমি আবারও বলছি, এতে কিন্তু হিতে বিপরীত হবে। তুমি কি যাবে? বউয়ের কাছে ধমক খেয়ে শুভ আবার সেই জলাশয়ের কাছে যেতে থাকে। জলাশয়ের কাছে যেতে যেতেই ঝড় ওঠে, জলের রং কালো হয়ে যায়। এ কি, জলাশয়ের এমন অবস্থা কেন? জাদু মাছ, ও জাদু মাছ, তুমি কোথায়? আবার কি হয়েছে? আমার বউ যে এত কিছুর পরেও খুশি নয়। সে আবার কি হতে চায়? সে এবার ঈশ্বর হতে চায়, পুরো বিশ্বকে হাতের মুঠোয় রাখতে চায়। ওর এই আশাও পূর্ণ হলো। যাও, তুমি বাড়ি যাও। শুভ সেই ঝড় বৃষ্টির মাঝে দৌড়ে রাজমহলে ফিরে যায়, কিন্তু সে রাজমহলে কাউকে দেখতে পায় না। চারিদিকে ফাঁকা। গিন্নি, ও গিন্নি, গিন্নি, তো তুমি কোথায়? তুমি কোথায় গেলে গো গিন্নি? হায় হায় হায়, তুমি কোথায় গেলে গিন্নি? শুভ তার বউকে সব জায়গায় খুঁজে না পেয়ে সে আবারও জলাশয়ের কাছে যায়। তখন জলাশয় নীরব, শান্ত এবং নির্রূপে রূপান্তর হয়েছে। জাদু মাছ, আমার গিন্নি কোথায়, তুমি বলতে পারো? আমি ওকে ঈশ্বর বানিয়ে দিয়েছি। ঈশ্বর সব সময় হাওয়াতে ঘুরে অদৃশ্য হয়ে থাকে, তাকে আর কেউ দেখতে পাবে না। না না না, তুমি এরকম করো না বন্ধু, তাকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু আমি যে আমার কথার বিপরীতে যেতে পারি না। তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও বন্ধু। আমি শুধু আমার নির্লোভ স্ত্রীকে চাই, তাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাই বন্ধু। আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি, সেজন্য হলেও তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক আছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো বলে তোমার কথা রাখলাম। যাও, তুমি তোমার ঘরে ফিরে যাও, সেখানেই তুমি তোমার স্ত্রীকে দেখতে পাবে। ধন্যবাদ বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর শুভ তার ঘরে চলে যায়। তুমি এসেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমি লোভের মোহে পড়ে তোমার সাথে অনেক খারাপ করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কি তোমাকে ক্ষমা না করে থাকতে পারি? তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এরপর থেকে শুভ আগের মতো মাছ ধরে জীবিকা করতে থাকে এবং সুখে দুঃখে তারা দুজনে মানিয়ে নিয়ে সংসার করতে থাকে।